নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। যৌন রোগ নিয়ে কথা বলতে চান না বেশিরভাগ নারী ও পুরুষ, কিন্তু যৌন মিলন যদি নিরাপদ না হয় তাহলে কিন্তু তার থেকে হতে পারে নানান রকম সমস্যা, হতে পারে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি, হতে পারে বন্ধ্যাত্ব, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন এবং অবশ্যই সচেতন করবেন বিভিন্ন রকমের যৌন রোগ নিয়ে। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে যে কোনো ধরনের রোগ নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান, শরীরের যে কোনো রকমের সমস্যা নিয়ে সরাসরি আজকের এই অনুষ্ঠানে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান, তারা নির্দ্বিধায় চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত বিশেষ অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আর একবার এই অনুষ্ঠানে। যে কথাটা ডাক্তারবাবু বললাম যে অনুষ্ঠানের শুরুতেই, যে যৌন রোগ নিয়ে আমরা সবাই যারা এই রোগে আক্রান্ত বা মুখ খুলতে চাই না, লজ্জা পান অনেকেই যে কি জানি জেনে গেলে কি না কি হবে। এই যে যৌন রোগ, কি নারী কি পুরুষ, কি থেকে মোটামুটি এটা হতে পারে যদি একটু বলেন। দেখুন, আজকে যৌন রোগে মানুষটা ক্লিয়ারলি কথা বলতে চায় না। ডাক্তারের কাছে আসার পরও, চেম্বারে আসার পরও একটা লজ্জা পায়। কিন্তু দেখুন, এটা আমাদের একটা হারমোনাল ডিসব্যালেন্সের রোগ। এটা লজ্জা পাওয়ার কিছু নেই। অনেকজনেই অনেক কম বয়সে হয়ে যায়, অনেক বেশি বয়সের মধ্যেও থাকে সমস্যাগুলো। তার জন্য একটা প্রবলেম আছে, যেটা ইনফার্টিলিটি, যেটা বললাম বাচ্চা সুখীটা পাওয়া যায় না। তো এই জিনিসটা কোনো লজ্জা জাতীয় জিনিস নেই। এটা দেখুন, অনেকগুলো আমাদের হারমোনাল ডিসব্যালেন্সের জন্য রোগগুলো ক্রিয়েট হয়। তো এই রোগগুলো ক্রিয়েট হওয়ার জন্য কিছু কিছু সিমটমসগুলো যেমন বলি আমি, দেখবেন অনেকটা যে পুরুষরা আছে, পুরুষরার মধ্যে দেখছি পেচ্ছাপ করার সময় একটা শরীর ঝাঁকুনি দেওয়া, কম্পনি ভাবটা দেওয়া। এটা কি হয়, আমাদের ইউরিনের সাথে কিছু হারমোনাল জিনিসটা বেরিয়ে আসে। তার জন্য আমরা কম বয়সের উপরে এই প্রবলেমগুলো ফেস করি। অনেকটা মহিলাদের উপরে যখন দেখি ঠিক টাইমে পিরিয়ডিক সাইক্লেশন না হওয়ার কারণ, বা দেখবেন খুব বেশি সাদা স্রাব হচ্ছে, আর এই জিনিসটাও লুট করছে। লুট করতে এটা কি হয়, হারমোনাল ডিসব্যালেন্স হয়। যখন এই হারমোনাল ডিসব্যালেন্স হয় তবে কিন্তু এই যৌন সমস্যা ক্রিয়েট হয়। যৌন সমস্যা একটা এমনি সমস্যা যেটা দিয়ে কি হয়, শুধু আপনার লাইফটা নষ্ট হয় না, দুটো পরিবার লাইফটা নষ্ট হয়ে যায়। কেন অনেকজন বললাম যেটা হয়তো এটা ক্ল্যারিফাই করতে চায় না যে আমার কি সমস্যা। দেখুন, এটা রোগ, এটা একটা ডিজিজ। এখানে কোনো লজ্জা পাওয়ার বা কিছু এটা না। যে কোনো, আপনি যেরকম সুগারের ট্রিটমেন্ট করছেন, একটা প্রেশারের ট্রিটমেন্ট করছেন, ঠিক এরকমই একটা ট্রিটমেন্ট আছে। যদি ঠিক মতন একটা 45 ডেজে একটা কোর্স করা হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো মিটেই যাবে। আর শুধু যৌন সমস্যার মধ্যে আপনার যা মানে স্বামী স্ত্রীর মধ্যে দুটো প্রবলেম আসবে তা না, এটা নিয়ে আমাদের শরীরে অন্য অন্য অর্গানগুলোও ইফেক্ট করতে পারে। যেরকম যৌন সমস্যা যাদের হয় তাদের মধ্যে আমরা বেশিরভাগ দেখি ডিপ্রেশন, ইনসোমেনিয়া, এই ধরনের রোগগুলোও অ্যাড হয়ে যায়। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানবেন। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। 47। হ্যাঁ, আমার না হাতে ব্যথা হয়। হাতে ব্যথা হয়। আপনার বয়সটা আরেকবার একটু বলুন। হ্যাঁ, বয়সটা কত? বয়স হ্যাঁ 34। 34। হাতে ব্যথা হয়? হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি ডাক্তারবাবুর সাথে কথা বলুন। হ্যাঁ, আপনার হাঁটুতে কোনো শব্দ হয়, খটখট করে কোনো আওয়াজ হয়? হ্যাঁ, ফোটে। আচ্ছা, আর কতদিন ধরে সমস্যাটা হচ্ছে আপনার? অনেকদিন থেকে হচ্ছে। আপনি কোনো এখন পর্যন্ত ডাক্তার দেখাননি? না, দেখাইনি। কেন? আর্থিক অবস্থা
দেখুন এই আপনার বয়সটা খুব একটা বেশি নেই, এখন দিয়ে যদি আপনি ডাক্তার দেখাবেন না, আফটার 5-6 বছর যদি আপনি কিছু কাজকর্ম করতে পারবেন না, তাহলে কি ভালো লাগবে? সেটা তো লাগবে না। তাহলে শিলিগুড়িতে যেই তো তুমি থাকো, তো শিলিগুড়ি আমার চেম্বার আছে, আগামী 16 তারিখেই আমার চেম্বার হচ্ছে, ঠিক আছে? আর মাসে একবার করেই যাই আমি, যদি এইবারটা মিস করো আবার একটা মাস তুমি পিছিয়ে যাবে। তো তুমি ওই হেল্পলাইন নাম্বারটা যেটা যাচ্ছে দেখো 9903595252, আর একটা নাম্বার যাচ্ছে 9903795252। শুধুমাত্র যে কোনো ল্যাবে যাও, যেই হাঁটুটা তোমার ফুটছে সেই হাঁটু একটা এক্সরে বার করে নাও, 200-300 টাকা লাগবে, একটা এক্সরে প্লেটটা বার করে 16 তারিখে শিলিগুড়িতে আমার কাছে আসো, তোমাকে কথা দিচ্ছি মাত্র 14 দিনের মধ্যে তার একটা সুফল তুমি পেয়ে যাবে। আচ্ছা, আর শিলিগুড়ি কোথায় বসেন ডাক্তারবাবু? ওটা দেখো একটু হেল্পলাইন নাম্বারটা যেটা স্ক্রিনে যাচ্ছে লাস্টে 5252 করে একটা নাম্বার দেখছো, হ্যাঁ হ্যাঁ। ওই নাম্বারে ফোন করো, ওই নাম্বারে ফোন করে কথা বলো, ওরা ডিটেলস আপনাকে সবকিছু বলে দেওয়া হবে। ফোন আরেকটা জানতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। তো আপনার হ্যাঁ বলুন। বলছি ভিজিটটা কত ভিজিট? দেখো এইসব জিনিস যেটা বললাম না, ভিজিট, মেডিসিন ব্যাপারে, অ্যাড্রেস, সবকিছু তুমি হেল্পলাইন নাম্বারে ফোন করে ওখানে তুমি ডিটেলসটা নিতে হ্যাঁ, পারবে। বিশদে জানার জন্য দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে স্ক্রলে। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, যারা মনে করছেন আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রলে 9903595252 এবং 9903795252। এই দুটি হচ্ছে চেম্বারের জন্য বুকিং নাম্বার। এছাড়া যে কোনো রোগ বা রিপোর্ট নিয়ে আলোচনার জন্য, যেহেতু এটা বলা হয় রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ রিপোর্ট নিয়ে তো আলোচনা করতেই হবে, তার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397-এ। কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা। হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া। এছাড়াও ডাক্তারবাবুকে কিন্তু আপনারা বারাসাতে পাচ্ছেন। আউট স্টেশন চেম্বার রয়েছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা। এছাড়া এদিকের পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে, দিল্লিতে ডাক্তারবাবু চেম্বার করছেন। এবং যেহেতু এতগুলো চেম্বার এবং বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুকে পাওয়া যাবে, বিশদে জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন কবে কোথায় আপনারা ডাক্তারবাবুকে পাচ্ছেন। 9903595252 এবং 9903795252 এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। এছাড়াও যেটি বলি সবসময়, যেখানে কিন্তু লেডি ডক্টর রয়েছেন, কাজেই আপনাদের কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। হ্যাঁ ডাক্তারবাবু, যৌন রোগ নিয়ে কথা হচ্ছিল, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটাকে আমরা বলি, যেটা আপনি বলছেন যে সব সময় যে যৌন মিলনের ফলেই এটা হবে তা নয়, এটা ছোটবেলা থেকেও হতে পারে। যেটা আপনি বললেন যে ইউরিনের সময় যদি ঝাঁকুনি হয় বা পিরিয়ডিক যে সাইকেলগুলো থাকে মেয়েদের, সেখানে যদি অন্যরকম হয়, ডেটের খুব বেশি মাত্রায় আগু পিছু থাকে বা সাদা স্রাবজনিত সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা অনেকেই তারা হয়তো এটাকে অতটা গুরুত্ব দিই না, কারণ যেটা সবসময় প্রতিটি পর্বে বলে থাকে, আগেকার দিনে যেহেতু এত রোগভোগ ছিল না, সেই জন্যই হয়তো গুরুত্ব দিতে মানুষেরা চায় না। এবং যেহেতু এটা একটা যৌন রোগ, সেহেতু এটা একটা লজ্জার বিষয় এখনো মানুষেরা মনে করেন, খোলামেলা আলোচনা করেন না। ডাক্তারবাবু আপনার কাছে গেলেও মানুষেরা সেইভাবে চেপে রাখেন। কাজেই সবসময় যে যৌন মিলনের ফলেই যৌন রোগ হয় সেটা নয়। আচ্ছা, এবার আসি যেটা আপনি বললেন যে যৌন রোগ থেকে বন্ধ্যাত্ব হতে পারে, মানে বাচ্চা নাও আসতে পারে, সেটা কিভাবে? সেটা দেখুন, সেটাও অনেকটা পার্ট আছে, অনেকটা আলাদা আলাদা ডিভাইডেশন করা আছে। যেরকম ছেলেদের উপরে যখন এই ধরনের সমস্যাগুলো হয়, যৌন সমস্যাগুলো হয়, তাদের কিছু অর্গানগুলো মানে গ্রোথ সেইভাবে করে না। তার জন্য কি হয়, যেই কীটাণুটা আবামের সাথে ম্যাচিং করা দরকার, সেই কীটাণুটা আবাম পাশাপাশি যেতেই পারে না। তো এটা হচ্ছে একটা বিশেষ কারণ। তারপরে হচ্ছে যদি আমাদের যৌন সমস্যা অনেক দিন ধরে থাকে, তার মধ্যে কি হয়, যে শুক্রাণু দেখবেন আমাদের শরীরের মধ্যে যে স্পার্ম কাউন্টের মধ্যে স্পার্ম কাউন্টটা থাকে না, তার জন্য এই একটা সমস্যাগুলো থাকে। এবার মহিলাদেরও ঠিক তাই এরকম সমস্যাগুলো থাকে। যাদের দেখবেন পিরিয়ডিক সাইক্লেশন ঠিক মতন হয় না, তাদের কিন্তু ফাইব্রয়েড হওয়া বা সিস্ট হওয়া একটা কমন ডিজিজ দেখা যায়।
আর এই কমন ডিজিজের জন্য কি হয়, আমাদের ইউটেরাস ওয়ালটা থিক হয়ে যায়। যখনই ইউটেরাস ওয়ালটা থিক হয়ে যায়, ইউটেরাসটা একটু ব্যাক সাইডে চলে যায়। ব্যাক সাইডে যাওয়ার জন্য ওটাও সেম, যেটা আভামার স্পার্ম কাউন্ট দুটো ফার্টিলাইজ করতে পারে না। তো এর একটা বিশেষ কারণ হচ্ছে। তারপরে আমাদের যেরকম আজকে জাঙ্ক ফুড খাওয়া, দেখুন আমি সবসময় বলি এই ধরনের সমস্যা মাত্র 3টে জায়গা থেকে আপনার ক্রিয়েট হয়। প্রথম হচ্ছে আপনার পেট। দেখবেন যাদের যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তাদের একটা পেট নিয়ে ওরা সমস্যা ভুগে, হয়তো স্টুল ক্লিয়ার হয় না, অত্যধিক বেশি স্টুল হয়, গ্যাস অম্বল কন্টিনিউয়াসলি থাকে, বমিটিং ভাব থাকে, সবসময় একটা অম্বল ভাব থাকে। তো পেটের দিকে একটা সমস্যাগুলো ক্রিয়েট হয়। সেকেন্ড হচ্ছে আপনার যদি রাত্রে ঘুম টুম ঠিক না হয়, দেখবেন যারা রাত জেগে ডিউটি করে, নাইট ডিউটি, নাইট শিফটিং যারা ডিউটি করে, তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো একটা কমন দেখা যায়। তারপরে থার্ড হচ্ছে আপনার ডিপ্রেশন, কন্টিনিউয়াসলি ডিপ্রেশনে থাকা, শারীরিক দুর্বলতা। যেহেতু আপনি ডিপ্রেশনে আছেন তাহলে খাওয়া দাওয়ার নিশ্চয়ই আপনার সেরকম হবে না। তো শারীরিক দুর্বলতা আর মানসিক দুর্বলতা, এই তিনটু হওয়ার জন্য এর পিছনে কারণগুলো দেখা গেল। তারপরে আমরা ভুল কি করি, সবসময় আমরা সিমটমসের উপরে ট্রিটমেন্ট করতে যাই। মানে আমার যদি এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, আমরা ইনস্ট্যান্ট একটা ওষুধ খাবো যেটা আমার ইনস্ট্যান্ট কাজ হবে। এটা হলো আরো একটা বড় ভুল। এটা একটা হারমোনাল ডিসব্যালেন্সের রোগ। এটা বললাম না, দেখুন এটা যা মানে আমরা যা লজ্জা পাই, এটাও আমরা পুরনো লোক আমাদের কিছু ওই ধরনের বলে দিয়েছে, গুপ্ত রোগ, গুপ্ত রাখো। তো কেন রোগ কোনোদিন গুপ্ত হয় না। আমরা ভুল পড়ে এসছি মানে ওই ভুলটাই কন্টিনিউয়াসলি চলবে এটা না। ওরা ভুল করে দিচ্ছে কিন্তু আমরা তো ওই জায়গাটা শুধরাবো। কোনো গুপ্ত রোগ হয় না। রোগ হলে একদম ফ্রিকুয়েন্টলি বলতে হয় কি হয়েছে, রোগ হয়েছে আপনি সলিউশন করুন, কিন্তু তাকে যদি আপনি চেপে রাখবেন ভবিষ্যৎ আপনারই খারাপ হবে। আপনি ধরুন একটা ডাক্তারকে ক্লিয়ারলি বললেনই না যে আমার এই ধরনের সমস্যা, তারপরে যদি বিয়ে পরে আপনার 10 বছর বাচ্চা না হয়, ওই সময় যে সাফলটা তো আপনাকেই করতে হবে, আপনার আশেপাশের লোক করবে না। আপনার রোগ আপনাকেই সফল করতে হবে। তো যদি আপনার এই ধরনের রোগগুলো আপনি আর দেখছেন সিমটমসগুলো রয়েছে, যেটা বললাম কমন পুরুষদের মধ্যে যেটা হয়, পেচ্ছাপ করার সময় শরীর ঝাঁকুনি দেওয়া, ঠিক আছে, অনেকবার কি হয় আমাদের স্বপ্নদোষ হয়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলো যদি কন্টিনিউয়াসলি হয়ে থাকে, তাহলে এখানে আমাকে একটা গুরুত্বপূর্ণ আমাকে ডিসিশন নিতে হবে, একটা ডক্টর কনসালটেন্সি নিতে হবে। হ্যাঁ, তারও একটা লিমিটেশন আছে যে এই ধরনের যদি মাসে একবার হয় তাহলে কোনো সমস্যা নেই, যদি তার থেকে বেশি হচ্ছে তাহলে কিন্তু আপনাকে ডক্টর কনসালটেন্সি করতে হবে। অনেকটা মাকে বলবো, যেই আপনার মেয়ে আছে 14 বছর 15 বছর 16 বছর থেকে যদি ওনার পিরিয়ডিক সাইক্লেশন স্টার্ট হয়, ও অতটা বুঝে না, কিন্তু আপনারা তো বুঝেন। যদি দেখছেন একটা মাসের সাইক্লেশনটা 28 দিনে মাথা হচ্ছে না, তাহলে এখানে আপনাদের চিন্তা করা একটা বিষয় আছে, কেন হচ্ছে না। পেটে যদি অতিরিক্ত ব্যথা হচ্ছে, কেন অতিরিক্ত ব্যথা হচ্ছে। শরীরটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে বা শরীরটা ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে, এখানেও হারমোনাল ডিসব্যালেন্স হতে পারে। তো এই ধরনের জিনিস যদি আমরা একটা গাইডলাইন নিয়ে চলি, তাহলে কিন্তু এইসব রোগ বলবো আমাদের শরীরে ঢুকবেই না। তো এই ধরনের রোগ আসার কারণই হচ্ছে নেগলেন্সি। তো কোনোদিন নেগলেন্সি করবেন না। আপনার দেখুন শরীর হয়েছে, শরীরের মধ্যে হাজারেক রোগ আসতেই পারে, কিন্তু তাকে ঘর বানানোর জায়গাটা আপনারা দিচ্ছেন। যদি আপনার ঠিক টাইমে একটা কনসালটেন্সি নেওয়া হয়, তাহলে কিন্তু এইসব প্রবলেম অতটা বেশি ইয়ে নেই। আর আজকে যেহেতু আমরা 21st সেঞ্চুরির মধ্যে রয়েছি, সব কিছু এতটা মানে ন্যারো মাইন্ড এখন আর আমরা নেই, ওপেন মাইন্ড হয়ে গেছে। তাহলে এই জায়গাটা কেন ওপেন মাইন্ড হয়নি সেটা আমি বুঝি না। কেন অনেক এইরকম মহিলা আছে যে না জেন্টস ডাক্তারের কাছে যাব না, বা অনেক জেন্টস আছে যে না মহিলা ডাক্তারের কাছে যাব না। কেন যাবেন না? উনি ডাক্তার আছে, আপনাকে ওই নিয়ে ওরা পড়াশোনা করেছে। তো পড়াশোনা করার সময় টিচার আমাকে ওইভাবে মানে লজ্জা করেনি, আমরা ওই লজ্জাটা করিনি পড়ার সময়। তাহলে আপনারা ওই পেশেন্ট হয়ে কেন ওই জিনিসটা আছে? তারপরে চেম্বার তো একটা এমনি বন্ধ, আপনার যা কথা অন্যজন তো শুনছে না, তাহলে ওখানে আপনার মানে এই ধরনের জিনিসগুলো লুকোনো একদমই ঠিক নেই। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? মানুষ হালদার, বাগুইহাটি থেকে। নিজের সম্পর্কে জানবেন? বয়স কত? 26। কি সমস্যা? কোথায়? পেটে ব্যথা হয়? একটু পরিষ্কার করে বলো,
একদম আস্তে আসছে কথাটা। পেটটা একটু মানে মোটর দিয়ে ওঠে মায়ের সাথে, মানে ওটা সকালের দিকে একটু বেশি দেরি করলে খাওয়া দাওয়া। পেট মোচড় দিয়ে ওঠে সবসময়, বিশেষ করে সকালের দিকে, তাই তো? বেশ, শুনতে থাকো। দেখো, তোমার পেটে যেই ব্যথাটা হয় ঠিক কোন জায়গাটা হয়, মানে বুটটা যেখানে শেষ হচ্ছে নাভির ঠিক উপরে ভাগটা হয়। নাভির উপরে ভাগটা, মানে কোনো জায়গায় কিছু না, নাভির উপরে ভাগটাতেই হয়। হ্যাঁ, তো আমি বলছি আপনার কি কোষ্ঠকাঠিন্য রোগ প্রবলেম আছে? কোষ্ঠকাঠিন্য প্রবলেম বলতে দেখো, বডিতে যেতে হয় দুবার হয়তো, কিন্তু আর কোনো মেডিসিন খান কি কোষ্ঠকাঠিন্যের জন্য? না না, ওটার জন্য কোনো মেডিসিন গুলো খান না তো? না। আর দেখুন, আমি বলে দিচ্ছি আপনি কোনো কোষ্ঠকাঠিন্য মেডিসিন খাবেন না, নালে এই পেট মোচড়টা আরো বেশি হবে। আর আপনাকে আমি বলে দিচ্ছি তিনটে জিনিস আপনি করতে স্টার্ট করে দিন। যে কোনো দোকানে যাবেন, ইসবগুল ভুসি নেবেন, ভুসিটা রাত্রে ভিজিয়ে দেবেন, সকালে উঠে তার জলটা শুধু খাবেন। আর আপনাকে রাত্রে যখন ঘুমোতে যাচ্ছেন, 1 গ্লাস উষ্ণ গরম জলে 1 চিমটে বিট লবণ, এটা দিয়ে আপনি স্টার্ট করুন। আর সকালে উঠে খালি পেট কন্টিনিউয়াসলি থাকবেন না, মানে আপনি যখন উঠেছেন তার মধ্যে আধা ঘন্টা ভিতরে আপনি 2টো বিস্কিটই হোক খান, একটু মুড়ি হোক খান, কিন্তু খেতে হবে। আপনার এই রোগটা হয়েছে, আপনি সকালে উঠে অনেকটা টাইম আপনি কিছু না খেয়ে থাকেন, তাই তো? আমার একটু ঘুমোতে দেরি হয়, ঘুম থেকে দেরি হয়। হ্যাঁ, তো ওটা একটু করতে হবে। লাইফস্টাইল দেখুন, যে কোনো রোগ ভালো করতে গেলে আমাকে লাইফস্টাইল ফলো আপ করতে হবে। যদি লাইফস্টাইল ফলো আপ না করি, তাহলে আপনি এখানে আসুন, যেখানে যান শুধু সারা জীবন ওষুধই খেতে হবে। তো একটু লাইফস্টাইলটা মেনটেন করুন, আপনার এই সমস্যাটা মিটে যাবে। ওকে, ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, আজকে আলোচনা করা হচ্ছে যৌন রোগ নিয়ে। যখন দেখা যায় যে ম্যাচ মেকিং হয়, মানে পাত্র পাত্রী দেখাশোনা চলে, তখন একটা জিনিস এখন খুব বেশি দেখা যায় যে হেপাটাইটিস বি আছে কিনা শরীরের মধ্যে। এই যে হেপাটাইটিস বি, এটা কি যৌন রোগ কোনোভাবে? জন্য রোগ নেই এটা। দেখুন, আমি কি বললাম, আপনাকে বললাম না, 3টে সমস্যা হয়। এই 3টে থেকে বেশিরভাগ সমস্যা এখানে দেখা যায়। তো হেপাটাইটিস বি মানে আপনার একটা লিভারের সমস্যা। আর কি বললাম, যদি লিভারের সমস্যা হয় তাহলে এই ধরনের সমস্যাগুলো আসার সময় লাগে না। অল্প বয়সে যদি হেপাটাইটিস সমস্যা থাকে তাহলে কিন্তু লিভারের সমস্যা আছে, মানে ওর একটা হারমোনাল ডিসব্যালেন্স হবে। তো যখনই হারমোনাল ডিসব্যালেন্স হবে তাহলে কিন্তু বললাম যেটা এই ধরনের সমস্যাগুলো হবে। বা যদি এই ধরনের সমস্যা আপনার বাচ্চা হয়েও যাবে, তাদের কিন্তু আবার একটা এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট হওয়া থাকবে। তো আমি যখনই বললাম না, যদি আপনার 3টে সমস্যাগুলো থাকে, মানে শারীরিক দুর্বলতা থাকে, মানসিক দুর্বলতা থাকে, ডিপ্রেশন, রাত্রে ঘুমটুম হয় না, আর যদি পেটের সমস্যা আছে, আপনি ওই সময় ট্রিটমেন্টটা স্টার্ট করে দিন। ওই সময় আপনার সিমটমসগুলো আসতে স্টার্ট হয়ে যায়, হয় মহিলা হোক বা পুরুষ হোক, দুজনের ক্ষেত্রেই বলছি আমি। এটা না যে শুধু এটা পুরুষদেরই জন্যই বলছি, এটা মহিলাদের ক্ষেত্রেও এটা হয়। যদি আপনার কন্টিনিউয়াসলি এটা পেটের সমস্যাগুলো থাকে, কন্টিনিউয়াসলি আপনার পিরিয়ড সাইক্লেশন হবে না, তাহলে কিন্তু দেখবেন এই ধরনের ইচ্ছাগুলোই আপনার শরীরে চলে যাবে। হয়তো আপনার বয়সটা খুবই কম, কিন্তু তারপরেও এই ধরনের ইচ্ছাগুলো শরীরের মধ্যে থাকবে না। আর এটা একটা পার্ট অফ লাইফ, এটা একটা পার্ট অফ, মানে এইরকমই আছে। যদি এটা দেখবেন যারা স্বামী স্ত্রী এইরকম মেলামেশার মধ্যে থাকে, তাদের কিন্তু মেন্টালি ডিপ্রেস থাকে না, মনে একটা খুশি, মনে একটা আনন্দ, অনেক কিছু আছে। তো এটা একটা লাইফ অফ পার্ট, ঠিক আছে? এটা কোনো বললাম যেটা গুপ্ত রোগ বা লজ্জা পাওয়ার কিছু নেই। এখানে যদি কোনো রকম প্রবলেম ফেস করছে, আমি বলছি না আমার কাছে আসুন, যে কোনো আশেপাশে আপনি ভালো ডাক্তারের কাছে যান। আর বলে দিচ্ছি, এই জন্য সমস্যা একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আয়ুর্বেদ। কিন্তু আয়ুর্বেদ ছাড়া যদি আপনি ট্রিটমেন্ট নেবেন, সবসময় আপনাকে ইনস্ট্যান্ট কিছু মেডিসিন দেওয়া হবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন কোনোদিন পাবেন না। তো পার্মানেন্ট সলিউশন নেবেন, একটা কোর্স হয় 45 ডেজে, এটা কোর্স কমপ্লিট করলে এই সমস্যাটা টোটালি মিটে যায়। ডাক্তারবাবু, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে ভ্যাকসিন দেওয়া হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে, এই যৌন রোগের ক্ষেত্রে কি কোনো রকম কোনো ভ্যাকসিন আছে? না, এর জন্য এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন সেইভাবে তৈরি হয়নি যা আমাদের জন্য সমস্যা না আসে। এটা যেটা বললাম, আমাদের কিছু কিছু লাইফস্টাইল মেনটেন। দেখুন, আজকে যদি মাত্র আপনি 40-50 বছর যদি প্রিভিয়াসে যাবেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো ছিল না। তার বিশেষ আরও একটা কারণ ছিল, যেটা আমাদের শরীরের উপরে দেখবেন আমাদের হাইট আগে ভালো হতো, আমাদের হেলথ আগে ভালো হতো। কিন্তু আজকে যেইভাবে মানে সময়টা যাচ্ছে, আমাদের হাইট ধীরে ধীরে শর্ট হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে ল্যাক অফ
ভিটামিন মিনারেলস অ্যান্ড নিউট্রিশন। তো যদি আমরা ঠিক মতন শরীরে ভিটামিন দিতে পারি না, ঠিক মতন আমাদের শরীরে ক্যালসিয়াম মিনারেলস নিউট্রিশন দিতে পারি না, তাহলে কিন্তু আমাদের শরীরের গঠনগুলোও ছোট হয়ে যাচ্ছে। তো শরীরগুলো গঠন ছোট হয়ে যাচ্ছে, তো এটাও একটা শরীরে একটা পার্ট। তো এখানেও আপনাদের শরীরের দুর্বল ভাবটা আসছে। তো যদি এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, প্রপার টাইমে প্রপার কিছু খেতে হবে, ক্যালসিয়ামে যাতে ক্যালসিয়াম নিতে হবে, নিউট্রিশনে যাতে নিউট্রিশন নিতে হবে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আবারও আসছি। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছে? আমি রসুলপুর থেকে বলছি, সুশান্ত বলছি। ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। নমস্কার জানাই। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে বলছি। আমার বয়স হচ্ছে 40 ইয়ার, 40 বছর বয়স। হ্যাঁ, বলুন। আমার প্রবলেম হচ্ছে মানে টেনশন, চিন্তা হয়, ডিপ্রেশন হয় প্রচুর। ওইটা থেকে কিভাবে কাটাবো একটু ডাক্তারবাবুকে একটু মানে অ্যাডভাইস চাই। বেশ বেশ। আপনি কি কাজ করেন? আমি ইলেকট্রিক্যাল কাজ করি, ইলেকট্রিশিয়ান। আচ্ছা, রাত জেগে কোনো কাজ করেন আপনি? না না, রাত জেগে কোনো কাজ করি না। আচ্ছা, কোনো নেশা করেন? না না, কোনো নেশা করি না। কোনো সুগার, প্রেসার, থাইরয়েডের ওষুধ চলে? হ্যাঁ, প্রেসার আর থাইরয়েডের ওষুধ চলে। আচ্ছা, দেখুন, প্রেসার আর থাইরয়েড, এখানে আপনার প্রথম তো হারমোনাল ডিসব্যালেন্স হচ্ছে। যেহেতু আপনি থাইরয়েড ওষুধটা কন্টিনিউয়াসলি করছেন, তারও একটা কারণ হচ্ছে আপনার ডিপ্রেশন আসা। ঠিক আছে, এর জন্য আপনার ইনসোমিনিয়া, রাত্রে ঘুমটাও আপনি যা বলছেন ভালো হয়, কিন্তু মাঝে মাঝে দেখবেন আপনার ঘুমটা ডিস্টার্ব করবে। ঠিক আছে, তো কিভাবে কাটাবো? দেখুন, আগে তো আপনাদের থাইরয়েডের ট্রিটমেন্টটা নিতে হবে। আপনার যেখানেই বাড়ি হোক, আপনার চেম্বারে আসতে হবে। থাইরয়েড ট্রিটমেন্ট ওষুধ খাচ্ছেন, কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে। কতদিন ওষুধ খাবেন? যেই ওষুধটা খাচ্ছেন ওখানে ডাক্তার কি বলেছে কত বছর খেলে রোগ ভালো হবে? না, ওটা কিছু বলেনি। আমি বলছি 6 মাসের মধ্যে আপনার থাইরয়েড ভালো হয়ে যাবে। থাইরয়েডের 12.5 ওষুধ দিয়েছে। আপনি যত পাওয়ারই ওষুধ খান, 6 মাস ম্যাক্স টু ম্যাক্স যদি আমাদের কথা অনুযায়ী চলেন, থাইরয়েড রোগটাই ভালো হয়ে যাবে। সারা জীবন ওষুধ খেতে হবে না। তারপরে আপনাকে আমি বলে দিচ্ছি 2-3টে জিনিস। বাজারে যান, বাজারে ব্রাহ্মী তেল পাওয়া যায়। ব্রাহ্মী তেল আর সরষে তেল মিশিয়ে রাত্রে একটু হেড ম্যাসাজ নেবেন। রোজ রাত্রে এটা নিতে স্টার্ট করে দেবেন। আর যে কোনো একটা সিজনাল ফ্রুট আপনি রোজ খাওয়া স্টার্ট করে দেবেন। আর রাত্রে যখন ঘুমোতে যাবেন ওই সময় আপনার আশেপাশে ফোনটা রাখবেন না। এবার ফোনটা রাখলে তার একটা রের জন্য আমাদের ডিপ্রেশন চলে আসে। তো যখনই ঘুমোতে যাচ্ছেন মাথার কাছে ফোনটা রাখবেন না। এই জিনিসটা আপনি কন্টিনিউয়াসলি করুন, দেখুন কিছুদিনের ভিতরেই আপনার ডিপ্রেশনটা মানে কমে যাওয়া স্টার্ট হয়ে যাবে। ডিপ্রেশনটা ডাক্তারবাবু প্রচন্ড হয়, বুঝলেন তো। লাইনটা কেটে গেল। ডাক্তারবাবু, আপনি যদি কিছু বলতে চান ওনার ব্যাপারে তাহলে বলতে পারেন। আমি বলে দিচ্ছি, দেখুন, ডিপ্রেশন অনেক দিন ধরে আপনি যদি রেখে দিয়েছেন, এই জন্য আজকে অনেক পরিমাণে হচ্ছে। তো এটা যে আপনাকে বললাম, আমি এটা বললাম কিছুটা ঘরোয়া টোটকা, এটা করলে আপনি অনেকটা রিলিফ পাবেন। কিন্তু যতদিনই উনি থাইরয়েড ওষুধটা যদি ট্রিটমেন্ট হিসাবে না করেন, তবে কিন্তু এই সমস্যাটা সলিউশন আর পাবে না। একদমই তাই। যারা মনে করছেন সম্পূর্ণ নিরাময়ের পথে হাঁটবেন, যারা মনে করছেন যে রোগটাকে একদম শরীর থেকে চিরজীবনের মতন বিদায় জানাবেন, তাদের জন্যই কিন্তু আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওর। হাতে একদমই সময় নেই। কে রয়েছেন ফোনে, একটু চট করে বলুন। হ্যালো, আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি বলুন। আপনার বয়স কত, কি সমস্যা? আমার বয়স 27 বছর। আমার রাত্রে ঘুম হচ্ছে না। বেশ, আমি ফোনটা কাটছি, আপনি টিভিতে শুনুন। দেখুন, বয়সটা এত কম, তারপরে আমাদের শরীরে ডিপ্রেশন, ঘুম, এই ধরনের সমস্যাগুলো আসছে। কেন আসছে? যেটা বললাম, শরীরে যদি দেখুন, আমার বয়সটা আপনার থেকে অনেকটা বেশি, কিন্তু আমি যখন বিছানে যাই অটোমেটিকলি ঘুম চলে আসে। কারণ কি হচ্ছে? সঠিক জিনিসটা খাওয়া। এবার কি হচ্ছে, আমাদের একটা হয়ে গেছে যে দুধ খেলেই গ্যাস হবে। কিন্তু আপনি জানেন না, যাদের ইনসোমিনিয়া সমস্যা, রোজ রাত্রে যদি 1 কাপ দুধের সাথে হাফ চামচ হলুদ দিয়ে যদি খাওয়া হয়, ঘুমটা অটোমেটিকলি ভালো আসবে। আর শরীরকে ওইভাবে পরিশ্রম দিতে হবে। শরীরকে যদি পরিশ্রম দেওয়া হয়, বিছানা দেখেই ঘুম চলে আসবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, ফোন করে নিন। হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252, 9903795252। কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলায়, এছাড়াও বারাসাতে চেম্বার রয়েছে, হাওড়ায়, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়া। এছাড়াও চেম্বার রয়েছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা,
পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে, এছাড়াও দিল্লিতে আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন। আজকের মতন ডক্টর প্রমোদ শর্মাকে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।